আসসালামু আলাইকুম। এসএসসি একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যে পর্যায় সারণীর যে অধ্যায়টি আছে রসায়নের, সেই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলের বিশেষ যে নাম আছে সেগুলো সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো এটা মূলত আমাদের যে সৃজনশীলগুলো আসে সেখানে কতে আসে এবং আমাদের এমসিকিউতে বারবারই এসে থাকে। এখান থেকে যে কোন ধাতুটিকে ক্ষার ধাতু, কোন ধাতুকে মৃৎ ক্ষার ধাতু বলা হয়, এগুলো কিন্তু বারবার এসে থাকে। তো ভালোভাবেই পড়তে হবে টপিকটি। তো শুরুতে আছে আমাদের কি ক্ষার ধাতু কাদের বলা হয়? গ্রুপ একে উপস্থিত যে সকল মৌল আছে সেগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু। কি গ্রুপ একে, এক নাম্বার গ্রুপে যেটা আছে, আমরা এর আগের পর্বে বা এর পূর্বের পর্বে যে আমরা কি জানছি যে পর্যায় পরমাণুর আকার, গ্রুপ এবং পর্যায় সারণীতে তাদের পর্যায় অবস্থান অর্থাৎ অবস্থান নির্ণয় সম্পর্কে জেনেছি। ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তুমি ক্লাসটা করে আসতে পারো। তাহলে ক্ষার ধাতু কারা? গ্রুপ একে যারা আছে তারা হচ্ছে ক্ষার ধাতু। যেমন কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। কিন্তু গ্রুপ একে কে নেই ক্ষার ধাতুর মধ্যে? হাইড্রোজেন ব্যতীত। তার মানে হাইড্রোজেন ব্যতীত আমাদের যে গ্রুপ একের মৌলগুলো আছে সেগুলো হচ্ছে কি ধাতু? ক্ষার ধাতু। ২ নম্বরে আমাদের আছে কি মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কারা? গ্রুপ ২ এ যারা আছে তারাই মূলত মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ ২ আছে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রেনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এরা হচ্ছে কি মৃৎ ক্ষার ধাতু। এবং আমাদের যেটা এমসিকিউতে বারবারই এসে থাকে সেটা হচ্ছে কি নিচের কোনটি মুদ্রা ধাতু। তো মুদ্রা ধাতু কি? যেই ধাতুগুলো কি করা হতো মুদ্রার তৈরিতে ব্যবহার করা হতো সেগুলো হচ্ছে মুদ্রা ধাতু। এগুলো হচ্ছে গ্রুপ 11 এ যারা আছে তাদেরকে বলা হয় মুদ্রা ধাতু, যেমন হচ্ছে কপার, সিলভার, গোল্ড এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আরজি বা রন্টোজেনিয়াম। এই চারটা হচ্ছে কি আমাদের মুদ্রা ধাতু। এবং আরো কিছু আছে, সেগুলো হচ্ছে যেরকম আছে কি যে হ্যালোজেন মৌল বা হ্যালোজেন যে গ্রুপ সেটা কি গ্রুপ 17 যে গ্রুপটা সেটা হচ্ছে কি হ্যালোজেন গ্রুপ বলে থাকি আমরা। যেমন কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এগুলো হচ্ছে কি হ্যালোজেন মৌল। এবং আমাদের গ্রুপ 18 যেটা আছে সেটাই মূলত হচ্ছে কি নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় মৌলগুলো কি কি সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। নিষ্ক্রিয় মৌল হচ্ছে গ্রুপ 18 তে উপস্থিত যে সকল মৌল আছে সবগুলোই কি নিষ্ক্রিয় মৌল। যেমন কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং কি রেডন। লাস্টে একটা আছে সেটা হচ্ছে কি অর্গানেসন। হ্যাঁ, তাহলে অর্গানেসন ও জি, এটা এই সবগুলোই হচ্ছে কি মূলত যে নিষ্ক্রিয় গ্যাস। এবং আরো যেটা আছে সেটা হচ্ছে কি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল আমরা জানি যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো বিস্তৃত আছে, 3 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত যতগুলো মৌল আছে সেগুলো মূলত হচ্ছে কি অবস্থান্তর মৌল। তো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মূলত কি মুদ্রা ধাতু, হ্যালোজেন ধাতু। এই দুটাকে আমাদের অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে এমসিকিউতে আসলে যেন আমরা অ্যান্সার করতে পারি। এখন আমরা এই অধ্যায়ের সর্বশেষ যে টপিকটি আছে সেটা সম্পর্কে জানবো। সর্বশেষ টপিকটি হচ্ছে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। একটা পর্যায় আমাদের যে পর্যায় সারণী আছে সেখানে একটা নির্দিষ্ট গ্রুপের মৌলগুলো কি ধরনের যৌগ গঠন করে বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে কি মিল আছে সেটা সম্পর্কে জানবো আমরা এখানে। তো উদাহরণস্বরূপ আমরা এখানে 17 নম্বর গ্রুপ অর্থাৎ কি একটু আগে জানলাম হ্যালোজেন গ্রুপটা নিতে পারি। হ্যালোজেন গ্রুপে কারা কারা আছে? যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই সকল মৌল আছে। এই গ্রুপ 17 এখানে সবগুলো মৌলই কি গ্যাসীয় মৌল। তাই এদের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয় তখন কি ধরনের বিক্রিয়া দেয়? গ্রুপ 17 মৌলগুলো অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর সাথে যখন আমরা হাইড্রোজেন যুক্ত করব এখন দেখব তখন তারা কি রকম বিক্রিয়াগুলো প্রদর্শন করে। দেখো এখানে যে ফ্লোরিনও গ্যাসীয়, হাইড্রোজেনও গ্যাসীয়, তাহলে যে মৌলটা হবে সেটা হচ্ছে কি হাইড্রোজেন ফ্লোরাইড। দুইটা অণু এবং এটাও কি গ্যাসীয়। ক্লোরিন এবং হাইড্রোজেন মিলে হবে হাইড্রোজেন ক্লোরাইড, এটাও গ্যাসীয় মৌল। ব্রোমিন এবং হাইড্রোজেন মিলে হবে হাইড্রোজেন ব্রোমাইড, তাহলে হাইড্রোজেন
ব্রোমাইড, এটাও কি গ্যাসীয়। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আয়োডিন এবং হাইড্রোজেন যুক্ত হলে সেটা কি হবে, হাইড্রোজেন আয়োডাইড, এটাও কি গ্যাসীয় মৌল। এখন কথা হচ্ছে এইখানে আমরা কি মিল পাচ্ছি, মিল পাচ্ছি হচ্ছে এরকম যে এই সকল যে গ্রুপ 17 বা হ্যালোজেন গ্রুপ আছে সেগুলো মৌল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে প্রায় সেম রকম কি করে, বিক্রিয়া প্রদর্শন করে। আবার আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এই যে উৎপন্ন গ্যাসগুলো এগুলোর সাথে যদি আমরা পানির বিক্রিয়া করি, H2O যদি আমরা বিক্রিয়া করি তখন কি রকম পরিবর্তন হবে, এখন আমরা সেটাই দেখব। এখন আমরা একটু আগে যে উৎপন্ন যে সকল গ্যাসীয় মৌল যৌগগুলো আছে সেগুলোকে যদি আমরা পানির সাথে, উৎপন্ন গ্যাসগুলোকে যদি পানির সাথে বিক্রিয়া করি সরি, তখন কি রকম পরিবর্তন হবে। তো উৎপন্ন প্রথমে ছিল হাইড্রোজেন এবং ফ্লোরিন, হাইড্রোজেন ফ্লোরাইড, এটা গ্যাসীয় এবং পানি তো আমরা জানি তরল, তাহলে কি পানি যদি বিক্রিয়া করি তাহলে হবে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, কি হবে কিন্তু সেটা কি অ্যাকুয়াসে থাকবে। অ্যাকুয়াস জিনিসটা কি, অ্যাকুয়াস হচ্ছে কি যে জলীয় দ্রবণ হিসেবে সেটা কি হবে, উৎপন্ন হবে। আবার হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইডের সাথে যদি আমরা কি করি, পানির বিক্রিয়া করি তখন কি হবে, হাইড্রোজেন ক্লোরাইডই উৎপন্ন হবে, কিন্তু সেটা হবে কি জলীয় দ্রবণ। অনুরূপভাবে এটাও হবে কি হাইড্রোজেন ব্রোমাইড, এটা হবে হাইড্রোজেন আয়োডাইড। আশা করি বুঝতে পেরেছো। আগে আমরা দেখেছিলাম যে একই রকম বিক্রিয়া হয় এবং এই ক্ষেত্রেও পানির সাথে বিক্রিয়া করলে সেই একই রকম বিক্রিয়া প্রদর্শন করে এবং মোটামুটি তাদের ধরনও কি সবগুলোই অ্যাকুয়াসে থাকে, অর্থাৎ জলীয় দ্রবণে থাকে। আমাদের একটু আগে যে সকল যে অ্যাসিড উৎপন্ন হয়েছিল সেগুলো মূলত কি হাইড্রোহ্যালাইড অ্যাসিড বা হাইড্রোহ্যালাইড যৌগ, যেগুলো সেই হাইড্রোহ্যালাইড যৌগগুলোকে যদি আমরা ধাতব কার্বনেটের সাথে কি করি, বিক্রিয়া করে। এখানে ধাতব কার্বনেট বলতে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা হাইড্রোহ্যালাইড যৌগ যেগুলো পেয়েছিলাম, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং কি পেয়েছিলাম, হাইড্রোজেন আয়োডাইড, এগুলোর যদি বিক্রিয়া করি তখন কি রকম পরিবর্তন হবে সেটাও আমরা দেখব। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা হাইড্রোজেন ফ্লোরাইড যৌগ যে অ্যাসিডটা যদি বিক্রিয়া করি তখন আমরা দেখব কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং উৎপন্ন হবে কি পানি। এবং ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করি তখন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এইভাবে কি হবে, বাকি বিক্রিয়াগুলোও সম্পূর্ণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো একটা মিল আছে এদের মধ্যে, তোমরা কি বলতে পারো সেটা কি? মিলটা হচ্ছে এরকম যে পর্যায় সারণীর যে 17 নম্বর গ্রুপটা আমরা নিলাম, এটা থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো একটা গ্রুপকে যদি আমরা কি করি, পিক করি এবং তারা যে সকল বিক্রিয়া অংশগ্রহণ করবে ওই গ্রুপের সকল মৌলগুলোই কি করবে, ওই একই রকম বিক্রিয়া দেওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে মূল থিম বা বিষয় এখানে, যে পর্যায় সারণীর একটা নির্দিষ্ট গ্রুপের মৌলগুলো একই রকম বিক্রিয়া কি করে, প্রদর্শন করে। এখানে দেখো যে ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি হয়েছে, সবগুলোর সাথে যেই হ্যালাইড যৌগ সেই সাথে যেগুলো হ্যালোজেন মৌল আছে সেগুলো ক্যালসিয়ামের সাথে যুক্ত হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। আর একটু আগে আমরা যেটা জেনেছিলাম সেগুলো প্রথমে দেখো যে হাইড্রোজেন যুক্ত করলে কিন্তু মোটামুটি সেমই কি করতেছিল, যে বিক্রিয়াগুলো প্রদর্শন করতেছিল। আবার যখন আমরা পানির সাথে বিক্রিয়া করতেছিলাম তখন কিন্তু কি হয়েছিল, একই রকম যৌগ উৎপন্ন হয়েছিল এবং সেই সবগুলার ধরনও কিন্তু একই ছিল, সেগুলো হচ্ছে কি জলীয় দ্রবণ। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। যদি কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই জানাবে, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব।